আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। গণভোটের আইন হলেই প্রস্তুতির কাজ শুরু হবে জানালেন সিইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য চাইলেন গণমাধ্যমের সহযোগিতা। জাতীয় স্মৃতিসৌধে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক, দুটি সমঝোতা স্মারক সই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ। একজন আছেন কারাগারে, অন্যরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তি সই হয়। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন 2 সরকার প্রধান। বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুদেশের মধ্যে কিভাবে বাণিজ্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে সকাল 8:30টায় ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশনার। আর এই জন্য অন্তর্বর্তী সরকারের চিঠিও পেয়েছে ইসি। তবে একই দিনে দুটি বড় আয়োজন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সিইসি। আইন না হওয়া পর্যন্ত গণভোট ইস্যুতে কমিশন কিছু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এরই মধ্যে 2 ভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার। গুলশানের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালার সমাপনীতে সিইসি বলেন, একই দিনে 2টি বড় কাজ করা খুবই কঠিন। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও প্রত্যাশা এবার অনেক বেশি। একই সঙ্গে রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার। Our all political parties are also speaking that they want a free, fair and credible election. So by saying that, I feel that that is a commitment given by the political parties as well to the nation. So that is another added advantage. But I can assure you, the audience, that our preparation for the election is going on in full swing, and we will remain prepared to deliver what we have committed. নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকানো চ্যালেঞ্জ মনে করছে ইসি। For picking up very relevant 3 areas of discussion for today. The social media, the artificial intelligence and citizen observation in broad terms. I think all 3 are immensely important for the upcoming election. তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক, যার মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ সূচনা হবে। এনসিপি নির্বাচনে অংশ নিলেও বিচার সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলে তিনি কথা বলেছেন। দলটির অন্য নেতারা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায়, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর এস কার্টন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল।
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, এবার দল হিসেবে আওয়ামী লীগের ও জোটসঙ্গীদের বিচারের আওতায় আনতে হবে। যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুনগুলো করতে পেরেছে, সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না। যারা ফ্যাসিজমের সাথে কমপ্লায়েন্স ছিল, তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে। আগামী নির্বাচন আসতেছে, যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয়, আদালতের রায়ে তারা গণহত্যাকারী। বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, নিজের দেশের নাগরিকদেরকে নয়, পোষণ করতে হলে খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পোষণ করুন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংস্কার ও জুলাই সনদকে অনেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও গণহত্যার বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান। শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী, এমনটা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজধানীর তেজগাঁ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান। বলেন, এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সমৃদ্ধ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। আমরা সবাই মিলে বাংলাদেশ আকাশসীমা সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর গৌরব বৃদ্ধি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে চট্টগ্রামের বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দেয়া সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন বন্দর বিশেষজ্ঞ, প্রকৌশলী, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক সেমিনারে বন্দর নিয়ে বিদেশিদের সাথে চুক্তির বিষয়ে জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প ও ক্যারিগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা।